জোনাথন জেমস। নামটির সাথে শুধু আতঙ্কই মিশে নেই, মিশে আছে কৌতূহল আর ট্র্যাজেডি। আজকের ভিডিও টপিকে সেই 15 বছরের কিশোর, যে কিনা থামিয়ে দিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানকে। আমরা সবাই স্বপ্ন দেখি, কেউ ডাক্তার হওয়ার, কেউ বা পাইলট, কিন্তু জোনাথন জেমস, তার স্বপ্ন ছিল ভিন্ন। সে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দরজা ভাঙতে চেয়েছিল। সে চেয়েছিল তার মস্তিষ্কের ক্ষমতা প্রমাণ করতে। বয়স মাত্র 15, আর তার খেলার ঘর ছিল মহাকাশ গবেষণা কেন্দ্র। এই গল্প একটি প্রতিভার উত্থানের নয়, এই গল্প একটি অসহায় প্রতিভার করুণ পরিণতির। 1999 সাল। নাসা এর সিস্টেম ছিল তার কাছে একটি খোলা বই। সে নাসার নিরাপত্তা ভেদ করে প্রবেশ করল। তার লক্ষ্য ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার নিয়ন্ত্রণের সফটওয়্যার। সে 1 কোটিরও বেশি টাকার ফাইল ডাউনলোড করে ফেলল। কিন্তু কেন? শুধু দেখতে যে আমি এটা পারি। একটা 15 বছরের ছেলে, যার হাতে ছিল স্পেস স্টেশনের জীবন মৃত্যুর চাবি। সে কোনো ক্ষতি করেনি, কিন্তু তার এই সামান্য কৌতূহল পুরো সিস্টেমকে 3 সপ্তাহের জন্য স্তব্ধ করে দিল। সিস্টেম তাকে ক্ষমা করল না। জোনাথন ছিল সবচেয়ে কম বয়সী হ্যাকার, যাকে এই অপরাধের শাস্তি দেওয়া হয়েছিল। সমাজ তাকে দেখলো একটি অপরাধী হিসেবে, কিন্তু তার মা বাবা দেখলেন একটি শিশুকে, যে শুধুমাত্র কম্পিউটারে ভাষা ছাড়া পৃথিবীর কোনো ভাষায় বুঝতে পারত না। তাকে 6 মাসের জন্য গৃহবন্দী করে রাখা হয় এবং একটি ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়। সে জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁয়ে দেখতে পারবে না। তার নিজের জগৎ আর ক্ষমতা সব কেড়ে নেওয়া হলো। একটি পাখি, যার ডানা ভেঙে তাকে খাঁচায় বন্দি করে রাখা হলো। সে হয়তো হ্যাকিং ছেড়ে দিয়েছিল, কিন্তু দুনিয়া তাকে ছাড়েনি। সাল 2007। যখন সে নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল, তখন আমেরিকার TJX কোম্পানি বড় ধরনের হ্যাকিং এর শিকার হয়, আর FBI এর চোখ আবারও জোনাথন জেমসের দিকে চলে যায়। কিন্তু কোনো প্রমাণ নেই, আছে শুধু তার অতীতের কুখ্যাত ছায়া। জোনাথন বলেছিল TJX হ্যাকের পিছনে তার নিজের কোনো হাত নেই, কিন্তু কেউ এটা বিশ্বাস করেনি। অবিশ্বাস, সন্দেহ এবং জিজ্ঞাসাবাদ, এসব কারণে সে আস্তে আস্তে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। 28 মে 2008। 24 বছরের জোনাথন জেমস একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই পৃথিবী তাকে আর কখনো শান্তি দেবে না। সেই রাতে জোনাথন শুধুমাত্র তার জীবন শেষ করেননি, সে প্রমাণ করে গেল একটি সমাজ কিভাবে একটি প্রতিভাকে সন্দেহ ও অপমান করে পিষে মারতে পারে। তার সুইসাইড নোটে লেখা ছিল, I have no faith in the justice system। 15 বছর বয়সে জোনাথন নাসা হ্যাক করেছিল। তার ট্র্যাজেডি এই না যে সে মারা গেছিল, তার ট্র্যাজেডি হলো সে বিশ্বাস হারিয়েছিল। বিশ্বাস হারিয়েছিল তার বিচার ব্যবস্থার প্রতি, বিশ্বাস হারিয়েছিল এই পৃথিবীর প্রতি। আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি সমাজ সেই কটফিশকে শাস্তি না দিয়ে সঠিক পথে পরিচালনা করত, তবে কি সে আজকের দিনে বিশ্বের সেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হতে পারত না?